আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েব ম্যানার এফআরে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম HTML এর এইচআর ট্যাগ এবং সেন্টার ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ক্লাসটি দেখুন। আর আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন আমাদের নতুন নতুন ক্লাস পেতে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা দিস পিসি ওপেন করব। দিস পিসি ওপেন করে ডি ড্রাইভে যাব, কারণ আমরা জানি যে ওয়েব ক্লাসের মধ্যে আমরা ক্লাসগুলো করে থাকি। এখানে আমরা আজকের ক্লাসের জন্য একটি হোল্ডার তৈরি করব। সেই হোল্ডারের মধ্যেই আজকের ক্লাসের HTML ফাইলটি তৈরি করব। এই হোল্ডারটির মধ্যেই আজকের ক্লাসের HTML ফাইলটি তৈরি করব। আর ফাইল কি করে তৈরি করতে হয় সেটা আপনারা জানেন আশা করি, কারণ আমি পূর্বের ক্লাসে খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি ফাইল কি করে তৈরি করতে হয়। আর একটি নর্মাল ফাইলকে কি করে HTML ফাইলে রূপান্তর করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি। আমার এই ফাইলটি এখন HTML ফাইলে রূপান্তর হয়ে গেছে। এখন এই ফাইলটিকে একবার ডাবল ক্লিক করে ব্রাউজারে খুলে নিব। মিনিমাইজ করে আমরা পূর্বের ফাইলে ফিরে যাব। তারপর এই ফাইলটিকে আমরা নোটপ্যাডে খুলে নেব। ফাইলটিকে নোটপ্যাডে খোলার পরে যদি এরকম একাধিক ফাইল আসে তাহলে সিলেক্ট থাকা অবস্থায় মাউসটা হোভার করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই ক্লোজ অল বার দিসে ক্লিক করে দিলেই অন্য ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এখন এখানে আমাদের যে বেসিক HTML এর গঠনটা আছে সেটা করে নেব। আমি HTML এর গঠনটা করে নিচ্ছি। আমি HTML এর বেসিক গঠনটা তৈরি করা শেষ। এখন আমরা বডির মধ্যে আমরা যেই আউটপুটটি দেখতে চাচ্ছি সেই ট্যাগগুলো লিখব। যেহেতু আজকে আমাদের ক্লাসের শিরোনামই ছিল যে এইচআর ট্যাগ সম্পর্কে আমরা জানবো এবং সেন্টার ট্যাগ কী সেই সম্পর্কে জানবো, তাই আমি সেন্টার ট্যাগটি ভালো করে বোঝার জন্য আমি পি ট্যাগটি নিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে সেন্টার ট্যাগ আর পি ট্যাগের মধ্যে পার্থক্যটা কী এবং সেন্টার ট্যাগের বৈশিষ্ট্যটা কী সেটা ক্লিয়ারলি বোঝার জন্যই আমি পি ট্যাগটি নিচ্ছি। আর এই পি ট্যাগের মধ্যে আমি একটা কন্টেন্ট দিয়ে দিব। আমি এই পি ট্যাগের মধ্যে একটি কন্টেন্ট দিয়ে দিছি। আমরা জানি যে পি ট্যাগ দিয়ে কোনো কন্টেন্ট লিখলে সেটা আমাকে আউটপুটে প্যারাগ্রাফ হিসাবে দেখাবে বা অনুচ্ছেদ হিসাবে দেখাবে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে এটা আউটপুটে এই লেফট সাইডে এই কর্নারে দেখাচ্ছে। এখন আমরা দেখব যে সেন্টার ট্যাগ দিয়ে যখন আমি এই একই কন্টেন্ট লিখব তখনই আমাকে এই কন্টেন্টটা আউটপুটে এই পি ট্যাগের নিচে দেখাচ্ছে কিনা। এখন আমি সেন্টার ট্যাগটি লিখব, সেন্টার ট্যাগের মধ্যে ঠিক একই কন্টেন্ট দিয়ে দিব। তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে আমি সেন্টার ট্যাগটি লিখতেছি। আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে সেন্টার ট্যাগটি লিখলাম। এই সেন্টার ট্যাগের মধ্যে আমি এই কন্টেন্টটাই দিয়ে দিব। সেন্টার ট্যাগের মধ্যে ঠিক একই কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে সেভ করে একটু দেখি যে এটার আউটপুটটা ঠিক কেমন দেখায়। দেখতে পাচ্ছি এটা এই মাঝখানে চলে আসছে। সেন্টার ট্যাগ দিয়ে যে কন্টেন্টটা আমরা লিখছি সেই কন্টেন্টটা মাঝখানে চলে আসছে। আর পি ট্যাগ দিয়ে যে কন্টেন্টটা আমি লিখেছি সেই কন্টেন্টটা হলো এই লেফট সাইডে। বিষয়টা হলো যে পি ট্যাগ দিয়ে আমরা যেই কন্টেন্ট লিখে থাকি সেটা প্যারাগ্রাফ হিসাবে অনুচ্ছেদ হিসাবে আমাকে ব্রাউজার দেখায় আউটপুটে। তার কারণে সবসময় আমরা জানি যে কোনো লেখা আমরা যেরকম লেফট সাইড থেকে লিখি সেরকমভাবে ব্রাউজারও লেফট সাইড থেকে দেখায়। বাট যখন আমরা সেন্টার ট্যাগটা ইউজ করছি তখন এই লেখাটাকে একেবারে মাঝ বরাবর সেন্টারে নিয়ে আসছে। কোনো কন্টেন্টকে যখন সেন্টার ট্যাগ দিয়ে লেখা হয় তখন সেই কন্টেন্টটাকে বডির মাঝ বরাবর নিয়ে আসা হয়ে থাকে। এই সেন্টার ট্যাগের কাজই হলো কোনো কন্টেন্টকে যখন সেন্টার ট্যাগের মধ্যে লেখা হয় তখন সেই কন্টেন্টটাকে বডির মাঝ বরাবর নিয়ে আসা। আমরা তো জানি যে সেন্টার মানে কেন্দ্র, মানে কোনো কিছুর কেন্দ্র করার জন্য বা মাঝখানে আনার জন্য এই সেন্টার ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে বেসিক্যালি। আর পি ট্যাগ তো আমরা জানি কোনো অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ, যেটা আমরা যেরকম প্যারাগ্রাফ বা কোনো অনুচ্ছেদ লিখতে গেলে লেফট সাইড থেকে শুরু করি, ঠিক একইভাবে আমাকে পি ট্যাগ দিয়ে যখন আমি এই কন্টেন্টটা লিখছি আমাকে লেফট সাইড থেকে ব্রাউজারে দেখাচ্ছে। আর যখনই আমি এই সেন্টার ট্যাগ দিয়ে ঠিক একই কন্টেন্ট লিখেছি তখন আমাকে এটা মাঝখান থেকে দেখাচ্ছে। কারণ হলো সেন্টার ট্যাগের বৈশিষ্ট্যই হলো যে কোনো কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসা। এরকম যখন আপনার কোনো কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসার প্রয়োজন হবে বা আপনি কোনো টাইটেল বা কোনো কিছুকে মাঝখানে নিয়ে আসতে চাইছেন হাইলাইট করার জন্য বা লেখাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, সুন্দরভাবে একটা ফরম্যাটে সাজানোর জন্য, তখন আপনি এই সেন্টার ট্যাগটি ইউজ করতে পারেন চাইলে। এটি হলো আসলে সেন্টার ট্যাগের বৈশিষ্ট্য, কোনো কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসা। আশা করি বুঝতে পারছেন সেন্টার ট্যাগের বৈশিষ্ট্য কী। এজন্য যাতে পি ট্যাগ এবং সেন্টার ট্যাগ কোনো কন্টেন্ট আমরা জানি যে কোনো যেই কন্টেন্টই আমরা লিখি না কেন, যেই ট্যাগই আমরা ইউজ করি না কেন, প্রতিটি ট্যাগের আউটপুটই আমরা লেফট সাইড থেকে দেখি সবসময়। কিন্তু এই সেন্টার ট্যাগটা যখন আমরা ইউজ করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেন্টটা মাঝখানে চলে আসছে। এই দুটি ট্যাগের মধ্যে একটু পার্থক্য বোঝার জন্যই আমি এই ট্যাগটা ইউজ করছি, যাতে করে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আশা করি বুঝতে পারছেন এই সেন্টার ট্যাগটা কী আর কেন ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা এই সার ট্যাগটা দেখব। এটাকে আসলে হরিজন্টাল ট্যাগ বলা হয়ে থাকে। আমরা এটা জানবো যে বডির মধ্যে কোনো সমান্তরাল রেখা টানার জন্য এই এইচআর ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এখন সেটাই আমরা একটু আউটপুটে দেখব যে আসলে এইচআর ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি।
আমি একটু এই ট্যাগটি HTML এর বাইরে লিখে সেটা আউটপুটে দেখতে কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই সমান্তরাল রেখাটা বডির মধ্যে আসলে কেমন দেখায় এটা, বা আমাদের কি কাজে লাগতে পারে। আমি এটা লিখলাম, এই ট্যাগটি লিখে এখন কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। মানে এটার আউটপুট দেখবো ঠিক দেখতে কেমন দেখায়। এই যে দেখতে পাচ্ছি যে একটা রেখা পড়ে গেছে বডির মধ্যেই। এই রেখাটি হলো আমাদের সমান্তরাল রেখা। এই রেখাটি আনার জন্যই এই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনার যদি একাধিক রেখা প্রয়োজন হয়ে থাকে, তখন এটা একাধিকভাবে এইভাবে একাধিকবার লিখতে পারেন। লিখে যখন সেভ করে এখন আমরা আউটপুটটি দেখব যে আসলে কেমন হয়। এরকম হয়ে গেছে, আসলে একটা গড়গড় হয়ে গেছে, কোনো টেবিল সাজানোর মতো ওই রকম গড়গড় হয়ে গেছে। যদি আমি আরও একাধিকবার দিতে চাই তাহলে কেমন হয় সেটা আউটপুটটা একটু দেখি। খুবই সুন্দর লাগতেছে যে এইরকম যদি আপনার রেখা টানা প্রয়োজন হয়ে থাকে আর সেই রেখার মধ্যে যদি কিছু লিখতে চান, কন্টেন্ট দিতে চাচ্ছেন বা কোনো কিছু থাকবে, কোনো টেক্সট থাকবে, তাহলে আপনি সেটাও দিতে পারেন। আর কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই সারটা একটা লেখার পরেই ঠিক আপনি সেই কন্টেন্টটা দিবেন। আমি দিচ্ছি, আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লেখাটি দিলাম। এই বাংলাদেশ লেখাটি আমি এইখানেও দিলাম, বাংলাদেশ লেখাটি এইখানেও দিলাম, এইখানেও দিলাম। এই বাংলাদেশ লেখাটি আমি প্রতিটা হরিজন্টাল ট্যাগের সামনে বা এই সার ট্যাগের সামনেই দিয়ে দিচ্ছি। এখন এটার একটু আউটপুট কেমন হয় সেটা একটু দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এই যে আমি গড়গুলো করছি এই সার ট্যাগ দিয়ে, সেই গড়গুলোর মধ্যে আমার এই বাংলাদেশ লেখাটা চলে আসছে। এরকমভাবে যদি আপনি হরিজন্টাল ট্যাগ দিয়ে বা এইচআর ট্যাগ দিয়ে যদি এরকম রেখা সমান্তরাল রেখা টেনে এরকম গড় করে আপনার যদি সেখানে কিছু কন্টেন্ট লিখতে হয় তাহলে লিখতে পারেন এইভাবে। এখন আমরা HTML এর মধ্যে এরকম হরিজন্টাল ট্যাগ দিয়ে দেখব যে আসলে কেমন হয়। আমি যে এখানে HTML এর মধ্যে পি ট্যাগ এবং সেন্টার ট্যাগ দুটি ট্যাগ ব্যবহার করছি, তার নিচে আমি হরিজন্টাল ট্যাগটি দিচ্ছি। ঠিক আমাকে একই আউটপুট দেখাবে। একটু আগে আমরা যেরকম আউটপুট দেখলাম, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে আমাকে এরকম একটা আউটপুট দেখাচ্ছে। এখন আমি এই পি ট্যাগটাকে এই হরিজন্টাল ট্যাগের নিচে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু সেভ করবো, কন্ট্রোল এস প্রেস করে যখন সেভ করে আউটপুটটা কেমন হয় দেখব। আউটপুটে দেখতে পাচ্ছি যে আমার লেখাটা নিচে চলে আসছে। আমি আরও পি ট্যাগের মধ্যে আরও কিছু কন্টেন্ট দিই। আমি পি ট্যাগের মধ্যে এই লেখাটা বারবার পেস্ট করে এখন এই সেন্টার ট্যাগটা আছে, সেন্টার ট্যাগের আগে এবং পরে আমি এটা H1 ট্যাগ দিয়ে দিব। আর আমরা জানি তো H1 ট্যাগ মানে একটু হেডিং বা শিরোনাম হওয়া। আমি চাচ্ছি যে সেন্টার ট্যাগের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা একটু বোল্ড হোক, একটু বড় হোক, একটু হাইলাইট করে দেখাক, যাতে বুঝতে পারে যে এই লেখাগুলোর শিরোনাম বা হেডিং হচ্ছে আমার এই সেন্টার ট্যাগ দিয়ে আমরা যেটা মাঝখানে যে লেখাটা লিখছি সেই লেখাটা। এই জন্য আমি সেন্টার ট্যাগের আগে এবং পরে H1 ট্যাগটি দিব। তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে আমি H1 ট্যাগটি দিয়ে দিচ্ছি। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে আমি H1 ট্যাগটি দিয়ে দিয়েছি। এখন এটাকে সেভ করে একটু আউটপুটটা দেখব যে আসলে আউটপুটটা আমাকে কেমন দেখায়। আমি দেখতে পাচ্ছি যে এই যে দেয়ার আর মেনি পিপল অফ মাই কান্ট্রি, এটা একটু আমাকে হাইলাইট হিসেবে দেখাচ্ছে এবং একটু আর টাইটেল দেখতে পাচ্ছি বা শিরোনাম হিসেবে দেখাচ্ছে। আর যে পি ট্যাগের মধ্যে যে কন্টেন্টগুলো আমরা লিখছি সেটাকে আমার একেবারে এই লেফট সাইড থেকে শুরু হয়েছে, এটা একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ হিসেবে দেখাচ্ছে। আর মাঝখানে যে আমরা এইচআর ট্যাগ দিয়ে সমান্তরাল রেখাটা তৈরি করছি সেটা আমাকে মাঝখানে দেখাচ্ছে। আমরা টাইটেলটা লিখলাম বা হেডিং শিরোনামটা দিলাম, তারপরে একটা এইচআর ট্যাগ দিয়ে একটা রেখা টানলাম, তারপর থেকে আমার অনুচ্ছেদগুলো শুরু হলো। এইভাবে যত আমরা অনুচ্ছেদ দিব ততই দিতে পারবো নিচে। এভাবে নিচে যদি আমরা আরও অনুচ্ছেদ দিই তাহলে আমার দেখতে আরও সুন্দর লাগবে। আমি পি ট্যাগের মধ্যে এই লেখাটাকে আরও কপি করলাম, কপি করে কন্ট্রোল এস প্রেস করে আমি আউটপুটে এখন দেখবো আসলে আরও কেমন দেখায়। দেখতে পাচ্ছি যে আরও কিছু কন্টেন্ট চলে আসছে। আসলে বিষয়টা এরকমই যে আপনি এখন পি ট্যাগের মধ্যে যত কন্টেন্ট দিবেন সেটাই আপনি আউটপুটে এখন দেখতে পাবেন। আর এইভাবে এই পেজটি তৈরি হবে। তো এরকম কোনো পেজ তৈরি করতে গেলে যদি এরকম রেখা সমান্তরাল রেখা টানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই হরিজন্টাল ট্যাগ দিয়ে বা এই এইচআর ট্যাগ দিয়ে সেই রেখাটি করতে পারেন। যখন আপনার কোনো কন্টেন্ট বা টেক্সটকে সেন্টারে নিয়ে আসার প্রয়োজন হবে তখন এই সেন্টার ট্যাগটি ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে আসলে সেন্টার ট্যাগ দিয়ে কী কাজ করা হয়ে থাকে আর সেন্টার ট্যাগের বৈশিষ্ট্য কী এবং এই এইচআর ট্যাগটা কী এবং এইচআর ট্যাগ দিয়ে কী করা হয়ে থাকে। যখন আপনার পেজের মধ্যে এরকম সমান্তরাল রেখা টানা প্রয়োজন হবে তখন আপনার অটোমেটিকলি মনে হয়ে যাবে যে এই এইচআর ট্যাগ দিয়ে এই সমান্তরাল রেখা টানা হয়ে থাকে, যদি আপনি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকেন অবশ্যই। আশা করি আমাদের আজকে ক্লাসে যে শিরোনাম ছিল যে এইচআর ট্যাগ এবং সেন্টার ট্যাগ নিয়ে আলোচনা করা সেই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসগুলোতে আমরা HTML এর অ্যাডভান্স লেভেলের কিছু নতুন নতুন ট্যাগ শিখব ইনশাআল্লাহ।